যদি দূরে যায় চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো। নমস্কার, আমি দেবলীনা, আজকের অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বভার যার কাঁধের ওপর। শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান। তার আগে আমার সকল সহপাঠক এবং সহপাঠিকাকে আমার অন্তরের শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ 14ই আগস্ট, ঠিক 365টা দিন আগে, আগের বছরের 14ই আগস্টে ফোন কলস আর ভিডিও কলসের বাইরে এসে কিছু মাথায় এক হয়েছিল একটা বনভোজনের আয়োজন করতে। আজ তারই বর্ষপূর্তি। সেই দিনটা হয়তো আমাদের স্মৃতি হয়ে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিন হিসাবে। তবে ভাবতে অবাক লাগছে, একটা বছর কেটে গেছে আর আজ আমরা এই কোর্সটার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে। হয়তো মনটা কোথাও ভারাক্রান্ত। শুরু করবো আমাদের অনুষ্ঠান। প্রথমেই শুরু করবো আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। ডেকে নিচ্ছি সিমরান এবং অঞ্জনা দিকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। পথ চলাটা বন্ধু এবং স্যাররা পাশে থাকলে বোধহয় চলার পথটা অনেকটা সহজ হয়ে যায়, এতটুকুই। এবার আমরা সম্বর্ধনা অনুষ্ঠানের দিকে এগোবো, কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সেরকমভাবে কেউ এখন উপস্থিত হতে পারেনি। নন্দুদা কি এখানে উপস্থিত আছে? নন্দুদা উপস্থিত নেই, তো আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে গিয়ে আমি ডেকে নেব স্বর্ণালীকে। অনুরোধ করছি এখানে চলে আসার জন্য। স্বর্ণালী একটি কবিতা পাঠ করে শোনাবে। আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে, সুবোধ সরকারের লেখা। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেল বেলার কলেজে ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন
পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন, এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অবাক শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুমো। এই ভাষা আমার কুকুর চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি ঘটেছিল বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আমাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে একদম আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউসিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করে, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। নমস্কার। সেটা যে ও যে কবিতাটা পরিবেশন করলো সেটা ধর্মের ওপর, আর ওটার পর একটা কথাই বলতে ইচ্ছা করছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বোধহয় কিছুই নাই, তাই ধর্ম তো তুচ্ছ মাত্র। চলে আসবো সম্বর্ধনা অনুষ্ঠানে। ভবানীদাকে আরেকবার অনুরোধ করব সামনে চলে আসার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হিমলকে ডেকে নেবো সামনে। ভবানীদা হিমলের হাতে স্মারকটি তুলে দেবেন এবং আমাদের পক্ষ থেকে যে ছোট্ট উপহারটি অ্যারেঞ্জ করা হয়েছে সেটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাও আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে আমরা যাকে খুব ইম্পর্টেন্টলি পেয়েছি, ভবানীদা। অনেকেই হয়তো জানো বা জানো না যে কত দূর থেকে এই মানুষটি এসেছেন। সকালবেলা থেকে বেরিয়ে উনি বৃষ্টি বাদলের দিনে উপস্থিত হয়েছেন। ভবানীদাকে এবার ডেকে নেবো সামনে কিছু বলার জন্য। কোনো অনুষ্ঠান যখন শুরু হয়, যেভাবে সকলকে সম্বোধন করতে হয় আমি সেভাবে করছি না, কারণ আমরা বন্ধু তুল্য ভাই বোন সব একসাথে মিলেমিশে আছি। আমাদের সকলের তরফ থেকে সকলের প্রতি আন্তরিকতা, শুভেচ্ছা সবটাই বিনিময় করে নিচ্ছি। বারবার একটা প্রসঙ্গ উঠে আসছে যে ভবানীদা অনেকটা দূর থেকে এসছে। ভবানীদা অনেকটা দূর থেকে আসার থেকে বড় কথা, ভবানীদা
অনেকগুলো ভাই বোন যে কর্মকাণ্ডকে সামনে রেখে একসাথে পেয়েছে, সেটা আমাদের 19-21 শিক্ষাবর্ষের ডিএলএড শিক্ষাবর্ষ তাদেন্দ্র এবং বিনাতা কলেজের মাধ্যমে যেটা সম্পাদিত হচ্ছে এবং সম্পাদন হয়েই গেছে। আমরা শুধুমাত্র ওই অন্তরের তাগিদটুকু নিয়েই আজকে আবার নতুন করে ছুটির দিনে সমবেত হয়েছি। হয়তো আমি বলবো যে বাৎসরিক এরকম কোনো একটা আয়োজন আমাদের মধ্যে থেকে হবে এবং অর্ঘ্যদের মতো, দেবলীনাদের মতো, বা আমরা সবাই সবার মতো করে যদি আবার একটু আন্তরিক হতে পারি বা এই তাগিদটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই 19-21 শিক্ষাবর্ষের এই স্মৃতিটা আমরা আরো দীর্ঘায়িত করতে পারবো বা মনে রাখতে পারবো। আর কিছু বিশেষ বলার নেই, আজকের পরে হয়তো আবার যে যার গণ্ডিতেই চলে যাব, তবুও এই অনলাইন গ্রুপটা যেন আমাদের টিকে থাকে, সেখানে সবার সাথে সবার ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা বিনিময়টা যেন হয়। বা আমি একটা প্রসঙ্গ উল্লেখ করছি, আমরা অনেকেই অনেক রবীন্দ্রনাথের নাম শুনেছি। রবীন্দ্রনাথ একসময় গ্লিদভস্কিকে বন্ধুত্বের আহ্বান জানিয়েছিলেন চিঠির মাধ্যমে। তো গ্লিদভস্কি জার্মান থেকে জানিয়েছিলেন যে আমাদের বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই, পৃথিবীর যে প্রান্তেই আমরা দুজন থাকি না কেন, একে অপরের বিপদে, একে অপরের সুখ দুঃখে আনন্দে হৃদয়ের মধ্যে যদি একটা অনুভূতি জেগে ওঠে, সেদিনই আমরা জানতে পারবো আমরা প্রকৃত বন্ধু হয়েছি। লোক দেখানো বা ঘটা করে বন্ধুত্ব দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমি সকলের মধ্যেই এই আবেদনটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্মারক তুলে দিচ্ছে দীপক কর্তা, আর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট প্রোগ্রাম। ধন্যবাদ নন্দদাকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। নন্দদা কিছু বলবে? এখানে এত দুর্যোগের মধ্যে উপস্থিত হতে পেরেছি, এটাই বা কম কিসের। ভবানীদা হিমাদের হাতে স্মারক এবং তুলে দিচ্ছে পেন। ধন্যবাদ দুজনকে। যেগুলো না বললে আর হয়তো আমার পক্ষে আর বলা হবে না। ডিএলএড 19-21 1.5 বছর আগে যখন প্রথম এই গ্রুপটা মানে কিছুই আমি জানি না, জাস্ট ভর্তিটাই ডিসেম্বরে হয়ে গেছি। তখন আমি বরাবরই মানে একটু ঘরোয়া টাইপের, যে কারণে এতটা ডিস্টেন্স কি করে আসবো, কার সাথে আসবো, এটা ছিল আমার সবার প্রথম প্রবলেম। যে প্রবলেমটা সলভ করেছি শুধুমাত্র একজনের হাত ধরে, যে অর্ঘ্য। এবং সেই প্রবলেম শুরু থেকে আজ এখানে আসা পর্যন্ত, হয়তো 2 মিনিট একটু ওয়েট করছিতে বলি না, সেই পর্যন্ত কিন্তু সেই অর্ঘ্যই। কারণটা একটু ছোট করে বলি, এত দীর্ঘদিনে জার্নি তো বলা পসিবল নয়। আমার একটি ছোট্ট বাচ্চা আছে, আমি যে জবে যে প্রফেশনে রয়েছি, আমার পক্ষে আসাটা খুব ডিফিকাল্ট। আমাদের কোনো উৎসব কোনো কিছু বলে থাকে না, আমাদের হোম ক্যাটারিং বিজনেস। তার মধ্যেও এই সময়টা বের করে যে এসছি, সবাই তো আছে, তার মধ্যেও সেটা অর্ঘ্য আর দেবলি না স্পেশালি, কারণ আমি সবাইকে সত্যিই চিনি না। এই দুজন না থাকলে, এবার প্রশ্ন হচ্ছে এতটা দূর থেকে তাহলে কার সাথে আসলাম। দীর্ঘকাল খালি শহরে থাকা সত্ত্বেও স্বর্ণালী বলে কাউকে চিনতাম না। সেই স্বর্ণালীর সাথে বন্ধুত্ব, সিনেমা দেখা, খাওয়া দাওয়া, সেও অর্ঘ্য। অর্ঘ্য ফার্স্ট মেসেজ করে, অঞ্জনা স্বর্ণালীর হোয়াটসঅ্যাপে দেখো খালি শহর বলে রয়েছে। সেই থেকে আজ শেষ পর্যন্ত এই জার্নি, নানা কারণে অর্ঘ্য কি করে পরীক্ষা দেবো, কি করে এই করবো, এই প্রবলেম, মানে অর্ঘ্য যেন একটা এনসাইক্লোপিডিয়া। এবং মানে এমন একজন মানুষ যার উপর ডিপেন্ড করে মানে নির্দ্বিধায় বলা যেতে পারে আমার ডিএলএডটা হয়তো আমি উত্তীর্ণ হয়েছি, সে শুধুমাত্র অর্ঘ্য। আমি স্পেশালি অর্ঘ্য কেন বলছি, আমিও তো কলেজ পাস করেছি, ইউনিভার্সিটি গেছি, আমি এরকম বন্ধু আমার লেভেলে দেখিনি, যে বিনা স্বার্থে বিনা কারণে, কি দরকার ওর ফোন ধরা, ওর তো কোনো প্রয়োজন নেই ওর সময় নষ্ট করার, কিন্তু অর্ঘ্য। তাই এটুকুই বলবো, হয়তো সংসারের কারণে, নানা কারণে আমি হয়তো অর্ঘ্যর সাথে বা আদার্স কারোর
সেই জায়গাটাতে অর্ঘ্য, দেবলীনা, স্বর্ণালী, এই তিনটে নাম আমার চিরকাল থেকে যাবে। একটা কি জিনিস জানো তো, ছোট থেকে যে আমরা পড়াশোনা করেছি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে। একটা বয়সের পর এমন কিছু জিনিস থেকে যায় যেটা ডিলিট করা খুব মুশকিল। তাই আমার মতো সবাই হয়তো এই প্রবলেমগুলো সলভ করেছো, কেউ না কেউ। আমি প্রকাশ করলাম, কেউ হয়তো করনি। তাই আজ যাই হোক, এই মানুষটাকে অন্তত সবাই, নইলেই কমন রুম, রেজাল্ট, গেট টুগেদার, কোনো গ্রুপ থাকতো না, এটুকু আমি বলতে পারি। ও যেরকম যেচে নানা সময় নানাভাবে হয়তো অফেন্ডেড হয়েছে, কেউ একটু বাজে কথা বলেছে, হেসেছে, কটূক্তি করেছে বা বিদ্রুপ করেছে, ও কিন্তু ওর জায়গা থেকে ওর হাত দুটো গুটিয়ে নেয়নি। আজকে মূল মাথাটা বটগাছের মতো আছে বলেই না বাকি শাখাগুলো আমরা ধরে রয়েছি। তাই অর্ঘ্যর জন্য একটা জোরে হাততালি, এবং একটা মেয়ে হিসাবে সবসময় যে দেবলীনাকে পাশে পেয়েছি তার জন্য হাততালি। সবার ভালো হোক এই কামনাটুকু করি। আর দেবলীনার প্রতি, আমি গতবারের পিকনিকটা অ্যাটেন্ড করতে পারিনি, সেই খাবারও ওরা পৌঁছে দিয়েছে আমার জন্য। এর থেকে আর কি বলবো, এর থেকে এই ভালোবাসা কি আর পাওয়া যায় কোথাও? 1000 টাকা দিয়েও পাবো না। যে কারণে দেবলীনা যখন ফোন করে বলল, অঞ্জনাদি তুমি গান জানো, দীর্ঘ 5 বছর আগে আমার কানপুরা হারমোনিয়াম সব ধুলো পড়ে গেছে। সেই জায়গা থেকে ওর একটা কথাই আমি না করিনি। সুরালে হোক বেসুরে হোক, আরে কেউ তো বড় কেউ আসবে না, সবই নিজেদের মধ্যে, নিজ গুণে মানিয়ে নেওয়া হবে। তাই আর বেশি বকবো না, ছোট করে শোনাচ্ছি। সবার ভালো হোক, এইটুখানি শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ অঞ্জনাদি। কি বলা উচিত অঞ্জনাদির এই এত কথা, এত কিছুর মধ্যে, আমি সত্যিই জানি না। একটা গান ছিল, যদিও আমি গান গাইতে পারি না, আমি গান গাইবও না, শুধু লাইনগুলো বলতে চাই। কলেজের দিনগুলো চোখের সামনে, হারানো স্মৃতি, হারানো গান, স্মৃতি 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 রয়ে যায় বলে একটা গান ছিল। এখন আমার ওই গানটার কথাই মনে পড়ছে। মাঝে মধ্যে মনে হয় না যে গানটা জানলেই বোধহয় ভালো হতো। এত মানে সিচুয়েশন ওয়াইজ এত সুন্দর সুন্দর সব গান আছে, সেগুলো খুব মনে পড়ে যায়। যাই হোক, আবার সম্বর্ধনা অনুষ্ঠানের পালা। তো নন্দদাকে ডেকে নিই। নন্দদা একবার সামনে এসো, আর ডেকে নেবো কুন্দনকে। নন্দদাকে অনুরোধ করব কুন্দনের হাতে স্মারক ও পেনটি তুলে দেওয়ার জন্য। কুন্দনের হাতে স্মারক এবং পেন তুলে দিচ্ছেন আমাদের কলেজের কর্তৃপক্ষ থেকে নন্দদা। এরপর ডেকে নেবো মনিকাকে।